সাকিব তো আমরা ডাকেই না, সাকিবের কাজই তো করি না আমি, তো সাকিবের সাথে বন্ডিং থাকবে কিভাবে? ছোট ভাই বড় ভাই সম্পর্ক যা থাকে তাই। হ্যাঁ, একই প্লেটে খেয়েছে আমার ভাতিজা এবং সাকিব। এখন কেন নিচ্ছে না সেটা প্রডিউসার আর ডাইরেক্টর জানে, সাকিব তো জানে না। কেন ভাই বলবে? আমি কি অযোগ্য? আমার যোগ্যতা আছে না? আমার কাজের ব্যস্ততা অল টাইম। আমি যদি শুটিং থাকে তাহলে একটি কাজ, আর যদি শুটিং না থাকে তাহলে আমার থাকে 10টি কাজ। কারণ আমার সারাদিন ব্যস্ত থাকতে, আমি কোনোদিনও ফ্রি থাকি না। ফ্রি থাকলে আমার শরীর কামড়ায়, কোন কাজটা করব। আমার চ্যানেলের কাজ করি, ইউটিউবের কাজ করি, আমার গাজী টেলিভিশনের কাজ করি, প্লাস হলে আমার চ্যানেলের এবং আমার গানের অনুষ্ঠান করি। হয়তো গানের শুটিং করি না, তো নাটকের শুটিং করি না, তো কমেডি শুটিং করি না, ইউটিউব করি না, রিল করি না, টিকটক করি, ইউটিউব করি, ফেসবুক করি, সব করি। কারণ ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততার মধ্যেই জীবন, বেকার থাকতে চাই না। হ্যাঁ, মেনটেন করা যায়। আমি এডিটার, আমি গ্রাফিক্স করি, আমি অ্যানিমেশন করি, আমি ক্রোমা করি, আমি ক্যামেরা চালাই, আমি আর্টিস্ট। আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি সব করি। আমার ক্যামেরা আছে, ট্রলি আছে, জুম আছে, গিম্বেল আছে, ল্যাপটপ আছে, সব আছে, ড্রোন আছে, সব আমি একা করি। আমি প্রচুর ভাইরাল, যেমন কালকে একটা ছাড়ছি, আজকে প্রায় 3 মিলিয়ন। মোটামুটি ভালোই আছে, ইনকাম করুক আর না করুক, ব্যস্ত থাকতে পারতেছি, সবার সাথে দেখা হচ্ছে এবং সবাই চিনছে, দেখছে, ভাইরাল হচ্ছে, খুশির খবর। কি ইনকাম করলাম আর করলাম না, আমার চলচ্চিত্র হলো আমার মুখ্য, আমার প্রাণ, আমার জীবন। এই চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছি, এখন যেটুকু আছে কাজ করে বেঁচে থাকতে চাই, এই আর কি, ভালো কাজ। এরা সব আমার সন্তান। এটা হলো আমার বড় সন্তান, এটা হলো আমার সেকেন্ড সন্তান, এইটা হলো আরেক সন্তান, এইটা হলো নাতি, এইটাও নাতি, এইটাও নাতি। তো আমরা খুব ভালো ছিলাম, আগে যেরকম ছিলাম বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ওরকমই। ছোট ভাই বড় ভাই সম্পর্ক যা থাকে তাই। হ্যাঁ, একই প্লেটে খেয়েছে আমার ভাতিজা এবং সাকিব, কাশ্মীর এবং সাকিব। এখনও সেই প্লেটটি আছে, অসুবিধা নাই, থাকতেই পারে। আমার বন্ধু সর্বপ্রথম আমার বন্ধু যে আশরাফ, আমার স্কুল ফ্রেন্ড, আমরা এক থালে খেয়েছি। তারপর আমার ফ্রেন্ড আছে ডক্টর ফারুক, এক থালে খেয়েছি। ওসি সাহেব আছে আলমগীর, একসাথে খেয়েছি। আমার ফ্রেন্ড খলিল রহমান, মেকআপ ম্যান, একসাথে খেয়েছি। অসুবিধা কি? সাকিবের কাজই তো করি না আমি, তো সাকিবের সাথে বন্ডিং থাকবে কিভাবে? সাকিব তো আমরা ডাকেই না, সাকিবের কাজই করি না, তাহলে সাকিবের সাথে হবে কিভাবে? আশ্চর্য ব্যাপার। তার প্রয়োজন হয় না ডাকে নেয়, আরও 12। এখন হলো আমার বয়স হয়ে গেছে, প্লাস হলো লেটেস্ট অনেক কিছু পাচ্ছে এবং তার ইচ্ছা মতো সে কাজ করছে। সে অর্থর দোষটা সেটা প্রডিউসার ডাইরেক্টর নিচ্ছে। এখন কেন নিচ্ছে না সেটা প্রডিউসার আর ডাইরেক্টর জানে, সাকিব তো জানে না। কেন ভাই বলবে? আমি কি অযোগ্য? আমার যোগ্যতা আছে না? আমার ভাই আমার জন্য বলবে, যদি প্রয়োজন পড়ে আমাকে নিবে প্রডিউসার ডাইরেক্টর। আমি একজন হিরোইনের কথা আমি ডান্স ডাইরেক্টর করবো, ওরকম ডান্স ডাইরেক্টর তো আমি না। অনেক স্মৃতিচারণ, ছোটো ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে অনেক স্মৃতিচারণ। যেমন ইন্ডিয়া নিয়ে গেছি, ইন্ডিয়া নিয়ে সেই পাথরের উপর পইরা গিয়া ব্যথা পাইছিল। আবার এর নিয়ে গেছি উড়িষ্যা, সেই বরফের মধ্যে পইরা কোমর ভেঙে গেছিল, বরফের মধ্যে 2 ঘন্টা চুবাই রাখছিলাম। ওর সাথে অনেক স্মৃতি, তো স্মৃতি তো অনেক, সন্তানের সাথে, ছোটো ভাইয়ের সাথে, ছাত্রছাত্রীর সাথে স্মৃতি, মানে প্রচুর স্মৃতি। কয়টা স্মৃতি মনে করব? এই বন্ডিংটার জন্য নাই কেন, এটা আপনাকে প্রশ্ন করি। তাহলে বৃদ্ধাশ্রম সৃষ্টি হয়েছে কেন? ব্যস্ততার কারণে বাবা মার সঙ্গে সন্তানরা সম্পর্ক রাখতে পারে না, দূরত্ব হয়ে যায়। বাবাকে মাকে রেখে সন্তানরা অনেক দূরত্ব চলে যায় কাজের ব্যস্ততার কারণে। তো এখন সাকিবের সাথে সেম তাই, কাজের কারণে, ব্যস্ততার কারণে তার সাথে আমার সাথে ওরকম দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। যখন কথা হয়, যখন সে ফ্রি থাকে, হয়তো মাঝে মাঝে টেলিফোন ও করে, মাঝে মাঝে আমি করি, এই তো, সম্পর্ক তো খারাপ নেই।